হরে কৃষ্ণ। আরে উচ্চস্বরে হরে কৃষ্ণ, আর একটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। যুগধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইম ভুবন। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচারি ভক্তি শিখাইমু সবার। শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ প্রেমে সারা বিশ্বকে নাচাইতে চেয়েছিলেন, ভক্তি দিয়ে নাচাতে। শ্রীমান মহাপ্রভু স্বয়ং বাস্তবে সেই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবে রূপায়ণ করে রূপদান করেছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ভক্তি জীবন কি করে গ্রহণ করতে হয়, কি করে আচরণ করতে হয়। শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করেছেন, ওনার পার্শ্বদের মাধ্যমে সেটা সারা বিশ্বকে উনি দেখিয়েছেন ভক্তি জীবন কাকে বলে, যাতে কারুর মনে কোনো সন্দেহ না থাকে। একটা সময় ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সময়। ভক্তিবিনোদ ঠাকুর যখন উনি যে মহাভাগবত সেটা প্রকাশ করার পূর্বে বৈষ্ণবদের দেখে ভক্তিবিনোদ ঠাকুরের একটু অন্যরকম মনোভাব হতো। কারণ তথাকথিত বৈষ্ণব এবং শাস্ত্রে যে বর্ণনা রয়েছে বৈষ্ণব কাকে বলে, আকাশ পাতাল পার্থক্য। সেই জন্য প্রথম জীবনে ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি জীবন গ্রহণ করেননি। এতটাই যে একজন ভক্ত প্রভুপাদকে লিখেছেন যে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর পূর্ব আগে উনি কি নির্বিশেষবাদী ছিলেন নাকি? প্রভুপাদ চিঠির উত্তরে লিখেছিলেন যে ঠিক যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে অর্জুন বিভ্রান্ত, কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভক্ত সীমে সখা চেতি রহস্যম হেতুদুত্তম। তুমি ভক্ত, তুমি আমার সখা, সেই জন্য আমি যে কি বলছি তুমি বুঝতে পারবে। উনি তো ভক্ত, উনি তো সখা, তিনি কি করে বিভ্রান্ত হন? বা পুণ্ডরিক বিদ্যানিধি আপাত দৃষ্টিতে গদাধর পণ্ডিত মনে করেছিলেন একজন বৈষয়িক লোক, ভোগী, কিন্তু প্রকৃতপক্ষে উনি ছিলেন না, উনি ছিলেন মহাভাগবত। ঠিক সেরকম আপাত দৃষ্টিতে ভক্তিবিনোদ ঠাকুর আপাত দৃষ্টিতে মনে হয়েছিল নির্বিশেষবাদী। একটা কারণ ছিল, উনি যখন বৈষ্ণবদের আচরণ দেখতেন উনার মনে শ্রদ্ধা উদয় হতো না। কারণ ওই সময় বৈষ্ণবরা বৈষ্ণবের নামে যে সমস্ত আচরণ করতেন মহাপ্রভুর শিক্ষার পরিপন্থী। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে, বিশেষ করে এই তিনটি গ্রন্থে মুরারি গুপ্ত প্রভুর কর্চা এবং স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা, এই গ্রন্থে স্পষ্টভাবে শ্রীমান মহাপ্রভুর শিক্ষা এবং মহাপ্রভুর আচরণ স্পষ্টভাবে বর্ণনা রয়েছে, যাতে কারুর মনে কোনো সন্দেহ না থাকে যে বৈষ্ণব জীবন কেমন এবং কেমন করে ভক্তি জীবন পালন করতে হয়। আজকের লীলা খুব বড়, কিন্তু যেহেতু সময় কম সেজন্য আমি এটা মোটামুটি 1.5 ঘন্টার ক্লাস
আমি চেষ্টা করছি 20-25 মিনিটের মধ্যে সমাপ্ত করতে। তো যারা যারা এই লীলা জানেন তারা হয়তো ভাববেন আরে এটা বললো না ওইটা বললো না, কারণ সময় নেই। সেই জন্য মহাপ্রভু শ্রীবাসঙ্কনে মহাপ্রকাশ লীলা মহাপ্রভু করছেন। সমস্ত ভক্তের অভীষ্ট আশা মহাপ্রভু পূরণ করছেন ডেকে ডেকে। যেছে মহাপ্রভু কৃষ্ণ প্রেম বিতরণ করছে এবং প্রত্যেকটি ভক্তের মনের আশা উনি পূর্ণ করছেন। হরিদাস ঠাকুর পিছনে সবসময় পিছনে থাকতেন, বিনম্রতার মূর্ত প্রকাশ হরিদাস ঠাকুর। মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করে হরিদাস ঠাকুরকে সামনে ডেকে নিলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের পুরনো ইতিহাস মনে করিয়ে দিলেন, যেটা মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে। এই ঘটনা যখন ঘটে তখন মহাপ্রভু আবির্ভূতই হননি, কিন্তু উনি তো পরম পুরুষোত্তম ভগবান। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। আমি আর তুমি বহুবার জন্মগ্রহণ করেছি, তোমার কিছু মনে নেই কিন্তু আমার সব মনে আছে। এটা কৃষ্ণ বলছেন অর্জুনকে। হরিদাস ঠাকুরের অনেক পূর্বে ঘটনা। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, তো তোমার মনে আছে সেই দিনের কথা, যেদিনকার পাষণ্ডিগণ তোমাকে 22 বাজারে প্রহার করছিল। এখন আমি যখন ওটা চিন্তা করি, তাহা স্মরিতে মোর বিদরে বুক। আমি এখনো যখন চিন্তা করি তুমি কত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছ, আমি নিজে খুব কষ্ট পাই। মহাপ্রভু বলছেন, যখন আমি দেখলাম তোমাকে এইভাবে 22 বাজারে প্রহার করা হচ্ছে, আমি নিজেকে সম্বরণ করতে না পেরে সুদর্শন চক্র নিয়ে আবির্ভূত হলাম। সুদর্শন চক্রকে আমি আদেশ দিলাম, এদেরকে সংহার করো যারা আমার ভক্তকে এইভাবে প্রহার করছে। একদিকে আমার আদেশ, অপরদিকে প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল তুমি মনে চিন্তা তাহা সবার কুশল। আমি চিন্তা করছি ওদেরকে প্রহার করো, আমি নির্দেশ দিচ্ছি সুদর্শন চক্রকে ওদেরকে প্রহার করো। অপরদিকে তুমি তাদের জন্য প্রার্থনা করছো, তাদের মঙ্গল কামনা করছো। হে ভগবান, তুমি দয়া করে এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। আমি কোনো অপরাধ নিচ্ছি না, যদিও এরা আমাকে প্রহার করছে, আমি এদের কোনো অপরাধ নিচ্ছি না। মহাপ্রভু বলছেন, আপনে মারণ খাও তাহা নাহি লেখো। তুমি মার খাচ্ছ, সে ব্যাপারে তুমি কিছু বলছো না আমাকে, তখনও তা সবার মনে ভালো দেখো। তখনও তুমি তাদের মঙ্গল চিন্তা করছো যারা তোমাকে হত্যা করার চেষ্টা করছে। এ হচ্ছে একজন সাধারণ ব্যক্তি আর ভক্তের মধ্যে পার্থক্য। ইংরেজিদের কথা আছে না, টিট ফর ট্যাট। তুমি আমাকে এক চড় মারবে, আমি তোমাকে এক চড় মারবো, বা 2 চড় মারবো। ভক্তের স্বভাব হচ্ছে, কোনো ভক্ত যদি অপর ব্যক্তির দ্বারা কোনোভাবে অপমানিত হয়, প্রতিবাদ করে। হ্যাঁ, অপর ভক্তকে কেউ যখন লাঞ্ছিত করে, অপমানিত করে, তখন অন্য ভক্তরা তার প্রতিবাদ করে। নিজেকে কেউ যখন খাটো করার চেষ্টা করে, সে শান্ত থাকে, তার মঙ্গল চায় যে নিন্দা করছে। আমরা একটু আগে বলছিলাম, আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার। মহাপ্রভু এসেছেন এটা শিক্ষা দিতে, নিজে আচরণ করেছেন, আর এখানে হরিদাস ঠাকুরের মধ্যে শিক্ষা দিচ্ছেন।
কোনো ভক্ত যখন অপর ভক্তের জন্য প্রার্থনা করে, মঙ্গল কামনা করে, সেই ভক্তের কখনো ক্ষতি হতে পারে না। একটা অদ্ভুত অপ্রাকৃত লীলা বলছে প্রভুপাদের, বিস্ময়কর লীলা। আমি যখন প্রথম শুনি প্রভুপাদের এই লীলা, আমি অবাক হয়ে গেছিলাম। প্রভুপাদ ভগবানের সামনে প্রার্থনা করছিলেন এবং ক্রন্দন করছিলেন। প্রভুপাদ যখন আসেন মন্দির থেকে বাইরে, একজন ভক্ত জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছেন ভগবানের কাছে? প্রভুপাদ বলছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমি মায়ার কবলে না পড়ি। প্রভুপাদ ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছে যাতে মায়ার কবলে না পড়ে। আমাদের কি অবস্থা তাহলে? মায়ার কবলটা কি? অনেক রকম মায়ার কবল। আজকের যে বিষয়ে আলোচনা করছি সেই মায়ার কবল হচ্ছে কি, কেউ যখন আমাকে খাটো করার চেষ্টা করে, আমাকে নিন্দা করে, আমাকে অপমানিত করার চেষ্টা করে, তার প্রতিবাদ করে পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করে তোলা হচ্ছে মায়ার কবল এক ধরনের। আর সেই জন্য হরিদাস ঠাকুর এত মহিমা, এত মহিমান্বিত। কাটিতে না পারো তোর সংকল্প লাগিয়া। ভক্তের সংকল্প কখনো ভগবান ফেলে দিতে পারেন না। হরিদাস ঠাকুর ওদের জন্য প্রার্থনা করছে। ভগবান তখন দেখলেন যে হরিদাস ঠাকুর এইভাবে ওনাকে প্রহার করা হচ্ছে, আমি কিছু করতে পারছি না, যেহেতু ওদের জন্য প্রার্থনা করছে হরিদাস ঠাকুর। সেই জন্য তোর পৃষ্ঠে পড় তোর মারণ দেখিয়া, তোহার মারণ নিজ অঙ্গে করিল। আমার পিঠ আমি তোমার পিঠের সাথে আমি লাগিয়ে দিলাম এবং সমস্ত প্রহার আমি গ্রহণ করলাম। সমস্ত ভক্তরা স্তম্ভিত চিত্তে মহাপ্রভুর এই কথা শুনে নিজেদের আর সম্বরণ করতে পারেননি। হে কিরকম ভগবান, হে কেমন ভগবান! ভক্তের জন্য নিজের অঙ্গে প্রহারও গ্রহণ করতে রাজি। মহাপ্রভুর এই কথা যাতে কারুর মনে কোনো সন্দেহ না থাকে, মহাপ্রভু নিজে ওনার পৃষ্ঠ সবাইকে দেখালেন, রক্তাক্ত। লীলা শক্তির প্রভাবে মহাপ্রভু এখন দর্শন করালেন সেটা। হরিদাস ঠাকুর যখন শুনলেন প্রভু মুখে শুনি মহা কারুণ্য বচন, মূর্ছিত পড়িলা হরিদাস ততক্ষণ। হরিদাস ঠাকুর মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হা হন্ত হন্ত দুরিতেন বিপচ্যমানম মম দিক দিগস্ত মম কর্ম জনশ্চ দিক ধিক। ধিক আমার জন্ম, ধিক আমার কর্ম। কত মহাপাপী আমি যে আমার জন্য ভগবানকেও এই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। এমন করুণ সুরে কাতরভাবে ক্রন্দন করতে লাগলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে হরিদাস ঠাকুরকে, তুমি শান্ত হও, এইটাই আমার স্বভাব, যে ভক্তদের পুরো বোঝা আমি তুলে নেই, তোমার মনে নেই। ইন্দ্র যখন ব্রজবাসীদেরকে হত্যা করতে চাইল, আমি 7 দিন যাবৎ গিরি গোবর্ধন আমি তুলে রাখলাম। দ্রৌপদীর কথা তোমার মনে নেই, পঞ্চপাণ্ডবদের কথা তোমার মনে নেই। সর্ব অবস্থাতেই আমি ভগবান, আমি হচ্ছে ভক্তদেরকে রক্ষা করি। হরিদাস ঠাকুর বললেন, প্রভু
আপনি উদাহরণ দিচ্ছেন পঞ্চপাণ্ডবের, ব্রজবাসীদের, প্রহ্লাদ মহারাজ। তারা তো আপনার ভক্ত। আপনার প্রতিজ্ঞা হচ্ছে যে হচ্ছে আপনার শরণাপন্ন হবেন তাকে আপনি রক্ষা করবেন, যে আপনাকে স্মরণ করবে তাকে আপনি রক্ষা করবেন। কিন্তু হেন তোর চরণ স্মরণহীন মুই, আমি তো তোমার চরণ স্মরণও করতে পারি না। কিন্তু হে প্রভু, একটি আবদার তোমার চরণ কমলে, যদিও আমি অভক্ত, যদিও আমি তোমাকে স্মরণ করতে পারছি না, তথাপি প্রভু মোরে না ছাড়িবি তুই, তুমি কিন্তু আমাকে ছাড়বে না। তোমাকে দর্শন করার কোনো অধিকার আমার নেই। এটা বলার পরে মহাপ্রভুর কাছে একটি বর চেয়ে নিচ্ছে হরিদাস ঠাকুর। প্রথমে কি বললেন যে তথাপি প্রভু মোরে না ছাড়িবি তুই, যদিও আমি অভক্ত, তোমাকে স্মরণ করতে পারি না, তোমাকে আরাধনা করতে পারি না, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছাড়বে না, তুমি আমাকে ধরে রাখো। আমি তোমার কাছে আরেকটি বর আমি চাইছি। মহাপ্রভু হরিদাস ঠাকুরের এই দৈন্যতা শ্রবণ করে নিজেকে উজাড় করে দিলেন মহাপ্রভু। বললেন, প্রভু বলে, বলো বলো সকল তোমার, তোমার আদয়ে কিছু নাহি আমার। তুমি বলো হরিদাস, তুমি কি চাও, তুমি কি চাও? আমার এমন কিছু নেই যেটা আমি তোমাকে দিতে চাইব না, বলো তুমি কি চাও। আমার মনে হচ্ছে যে ভগবান জগন্নাথ দেব এখানে রয়েছেন, গৌরনীতা এখানে রয়েছেন, রাধা মাধব এখানে রয়েছেন। ভগবান যদি কোনোদিন আমাদেরকে জিজ্ঞাসা করে, বলো বলো তুমি কি চাও, বলো, আমার এমন কিছু নেই আমি তোমাকে দেব না, বলো তুমি কি চাও, কি বলবেন আপনারা? এক সেকেন্ড চিন্তা করতে পারেন। তারপরে হরিদাস ঠাকুর কি চেয়েছেন সেটা আমি বলছি। কি চাইবেন আপনি? নারায়ণগঞ্জের অধিকারী হতে চাই নাকি, ইত্যাদি ইত্যাদি, যা মনে আছে। কিন্তু হরিদাস ঠাকুরের প্রার্থনা বিস্ময়কর প্রার্থনা। প্রথম যে আশীর্বাদ চাইলেন যে হে প্রভু, তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ যেন হয় মোর গ্রাস। প্রভু আমি কিচ্ছু চাই না, এইটাই আমি চাইছি, তোমার ভক্তের দাসের দাস হয়ে থাকতে। ভক্ত অবশিষ্ট মহাপ্রসাদ যেন আমি পেতে পারি সব সময়, আমি আর কিচ্ছু চাই না। সেই সে ভজন মোর হউ জন্ম জন্ম, সেই অবশেষে মোর ক্রিয়াকুল ধর্ম। আমার জীবন সর্বস্ব কেবলমাত্র বৈষ্ণব সেবায় নিয়োজিত হোক, আমি আর কিচ্ছু চাই না। প্রভু রে নাথেরে মোর বাপ বিশ্বম্ভর, মৃত মুই মোর অপরাধ ক্ষমা করো। আপাত দৃষ্টিতে মনে হয় আমি জীবিত, আমরা সবাই জীবিত আছি, তাই না? নাহলে এখানে বসছে কি করে, কথা বলছে কি করে? কিন্তু প্রকৃত রূপে কি আমরা জীবিত? মহাপ্রভুর সামনে হরিদাস ঠাকুর বলছেন, জীবিত থেকে যদি কৃষ্ণ ভজন না করে প্রকৃতপক্ষে সে হচ্ছে মৃত। হরিদাস ঠাকুর বলছেন মৃতমুই, প্রকৃতপক্ষে আমি হচ্ছে মৃত। হে প্রভু, আমি জানি আমার জীবন শুদ্ধ নয়, এই জীবনে ভগবত ধামে আমি যেতে পারবো না, সেটাও আমি জানি। আমরা খুব সহজে বলে দিই, আমরা এই জীবনে ভগবত ধামে ফিরে যাবেন, আর সবাই বলবে হরি বল হরি বল, তাই না? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি জানি আমি এই জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারবো না, তাতে আমার কোনো দুঃখও নেই।
আমি যদি এই জীবনের শেষে যদি ভগবত ধামে নাও যেতে পারি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা চাওয়া আছে তোমার চরণ কমলে। সচির নন্দন বাপ কৃপা করো মরে, কুকুর করিয়া মরে রাখো ভক্ত করে। যদি আমাকে আবার জন্মগ্রহণ করতে হয়, সেই স্বীকৃতি যদি আমি না লাভ করতে পারি, আবার মানব জীবন গ্রহণ করতে, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি কুকুর হয়েও আমি জন্মগ্রহণ করতে রাজি, কিন্তু প্রভু যাতে ভক্ত গৃহে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমি আর কিচ্ছু চাই না। হরিদাস ঠাকুর হচ্ছেন নামের আচার্য। আমরা সবসময় বলি কারা কৃষ্ণ প্রেম চায়, এখন দেখবেন কি অবস্থা হবে। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল, হরি বল। এই কৃষ্ণ প্রেম আমরা চাই, ভগবত ধামে এক্ষুনি ফিরে যেতে চাই, এই জীবনের শেষে ফিরে যেতে চাই, ইত্যাদি ইত্যাদি চাই, কিন্তু পন্থা অবলম্বন, পন্থা আমরা গ্রহণ করবে না, কিন্তু চাই। হরিদাস ঠাকুরের এই মনোভাব দেখুন, এই জীবনেও যদি ভগবত ধামে আমি না যেতে পারি, তাতেও আমার কোনো দুঃখ নেই। যদি আমি পরের জীবনে মানব দেহ যদি না পেতে পারি, তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি আমার যোগ্যতা নেই। কোনো ভক্ত কখনো কোনো পরিস্থিতিতে ভাবে না যে হ্যাঁ আমি যোগ্য হয়ে গেছি, গ্যারান্টিড পরের জীবনে আমি মানব জীবন পাবো। হরিদাস ঠাকুর বলছেন ওনার সেই যোগ্যতা নেই, আমরা কি করে বলবো? কিন্তু হে প্রভু, তাতে আমার কোনো দুঃখ নেই যদি মানব জীবন না পেয়ে থাকি, আমার কুকুর হতেও কোনো দুঃখ নেই। ভক্তিবিনোদ ঠাকুর প্রভু তব পদযুগে মোর নিবেদন, সে কোনো একই ভাব ব্যক্ত করছেন, আমার একটাই আশা, ভক্ত সেবা, ভক্তের চরণ ধুলি যেন আমি মাথায় নিয়ে থাকতে পারি সারাটা জীবন। এবং সেটা করতে গিয়ে যদি আমাকে কুকুর হয়েও জন্মগ্রহণ করতে হয়, কারণ পরের জীবনে আমি মানব জীবন নাও পেতে পারি, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু কুকুর করিয়া মরে রাখো ভক্ত করে। মহাপ্রভু নিজেকে সম্বরণ করতে পারছেন না হরিদাস ঠাকুরের এই বিনম্র ভাব দেখে। অত্যন্ত স্নেহ ভরে সমস্ত ভক্তদের সামনে মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণমহিমা প্রকাশ করছেন। হরিদাস ঠাকুরের এই লীলাই হচ্ছে প্রকৃতপক্ষে একজন ভক্ত হওয়ার যে চাবিকাঠি। মনোভাব কেমন হবে, ভক্তের চেতনা কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, এইটি তার দৃষ্টান্ত। এইরকম যদি কেউ ভক্ত হয়, মহাপ্রভু বলছেন, প্রভু বলে শুনো শুনো মোর হরিদাস, হরিদাস তুমি হচ্ছ আমার। মহাপ্রভু হরিদাসকে কত আপন করে নিয়েছেন। শুনো ভক্তগণ, তোমার সাথে তুমি যার সান্নিধ্যে আসবে বা যে তোমার সান্নিধ্যে আসবে, তুমি যার সাথে অল্প হলেও কথা বলবে, আমি সবাইকে এই বর দিচ্ছি, যে হরিদাস ঠাকুরের সান্নিধ্যে আসবে, হরিদাস ঠাকুর যার সাথে অল্প হলেও কথা বলবে, সে আমাকে পাবে। যিনি শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে, সে কৃষ্ণকে পাবে। এখানে ওখানে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। কালকের স্বামী বাগে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম, কোথাও যাওয়ার দরকার নেই, প্রভুপাদের চরণ কমলে থাকুন।
যিনি প্রভুপাদের চরণ কমলে আত্মসমর্পণ করবেন তিনি মহাপ্রভুকে পাবেন। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। প্রভুপাদের চরণ কমলে থাকুন, কারণ তোমারে যে করে শ্রদ্ধা সে করে আমারে। তোমাকে যে শ্রদ্ধা করে প্রকৃতপক্ষে সে আমাকে শ্রদ্ধা করে। কেন? নিরন্তর আছি আমি তোমার শরীরে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। তুমি হেন সেবক আমার ঠাকুরাল, তুমি আমার ঠাকুর। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন। এরকম ভক্ত মহাপ্রভুর আপনজন, এরকম ভক্তকে ভগবান আরাধনা করেন। আর ভগবান যাকে আরাধনা করেন তার মনোভাব কেমন? যে আমি জানি আমি ভগবত ধামে যেতে পারবো না, আমি জানি পরের জীবনে মানব জীবন পাওয়ার আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই প্রভু, আমি কুকুর হতেও রাজি আছি, কিন্তু ভক্ত গৃহে। আর সেই রকম ভক্তকে ভগবান আরাধনা করেন। হরিদাস, আমি তোমাকে বলছি, আমার চরণে, কোনো বৈষ্ণবের চরণে তোমার কোনো অপরাধ নেই, আমি এক্ষুনি তোমাকে কৃষ্ণ প্রেম আমি দিলাম। হরি বল। এইরকম ভক্ত কৃষ্ণ প্রেম পেতে পারে, অন্যরকম মনোভাবে নয়। আর শেষে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, জাতি কুল ক্রিয়া ধনে কিছু নাহি করে, প্রেম ধন আরতি বিনে না পাই কৃষ্ণের। যার মধ্যে এই তীব্র বাসনা, তীব্র আরতি কৃষ্ণকে পাবার, তীব্র আরতি কৃষ্ণকে পাবার মানে হচ্ছে তীব্র আরতি, তীব্র বাসনা বৈষ্ণবের দাসের দাসের দাস অনুভবে থাকতে, তিনি কৃষ্ণকে পাবেন। আর সেই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনা, হরিদাস স্তুতি বর শুনে যেই জন, যে ভক্ত ঐকান্তিক ভাবে ভক্তি ভাবে এই হরিদাস ঠাকুরের স্তুতি শ্রবণ করবেন, এই লীলা শ্রবণ করবেন, অবশ্য মিলিবে তারে কৃষ্ণ প্রেমধন। তার মানে হচ্ছে ভক্তের দাসের দাসের দাস অনুযায়ী থাকতে। গোপী ভর্তু পদকমলয়োর দাস 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 দাস, না হম বিপ্রা না চা নরপতির না পি বৈশান সূত্র। আমি স্বামীবাগে মনে হয় লীলাটা বলছিলাম, প্রভুপাদের বিনম্রের মনোভাব, তাই না? সব জায়গায় ক্লাস দিচ্ছ তো, মনে থাকে না কোন লীলা কোথায় বলি। তো এক হরে কৃষ্ণ, তো একটা লীলা বলেই আমি শেষ করছি। প্রভুপাদ ইউরোপে ছিলেন, প্রভুপাদ প্রবচন দিচ্ছিলেন। সেখানে প্রভুপাদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটে শ্রেণীর কথা বলছিলেন। প্রভুপাদ বললেন, ব্রাহ্মণ হচ্ছেন প্রথম শ্রেণী, ক্ষত্রিয় হচ্ছে দ্বিতীয় শ্রেণী, বৈশ্য হচ্ছে তৃতীয় শ্রেণী, আর শূদ্র হচ্ছে চতুর্থ শ্রেণী। এবং প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বলতে কি বুঝায় প্রভুপাদ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে প্রভুপাদ জিজ্ঞাসা করছে, কারো কোনো প্রশ্ন আছে? তো একজন যুবক সামনে বসেছিল, সে ভক্ত না, সে দাঁড়িয়ে গেছে, হাত তুলছে। প্রভুপাদ বললেন, ইয়েস। সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে অহংকার ভাবে প্রভুপাদকে চ্যালেঞ্জ করে বলছে, আপনি নিজেকে কি ভেবেছেন? ব্যাসাসনে বসে আছেন, দুইজন আপনাকে দুই দিক থেকে হাওয়া করছে, আপনি প্রথম শ্রেণী? চিন্তা করুন। আমি ভাবছি এখন আমাকে যদি এরকম কেউ কিছু বলে ফেলে সবার সামনে, আমার যে কি অবস্থা হবে আমি তো ভেবেই ভয় পাচ্ছি। কিন্তু
প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্যকে একজন যুবক সামনে থেকে এরকম চ্যালেঞ্জ করছে, নিজেকে কি ভাবেন? প্রথম শ্রেণী, ব্যাসাসনে বসে আছেন, দুজন হাওয়া করছে, কি ভাবেন আপনি নিজেকে? প্রভুপাদ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে অশ্রুপূর্ণ নয়নে, প্রভুপাদ চোখে জল ছিল, অশ্রুপূর্ণ নয়নে প্রায় হাত জোড়ে করে প্রভুপাদ বলেছিলেন, আমি প্রথম শ্রেণী নই, আমি দ্বিতীয় শ্রেণী নই, আমি তৃতীয় শ্রেণী না, আমি চতুর্থ শ্রেণীও নই, আমি পঞ্চম শ্রেণী, আমি 4টে শ্রেণীর সেবক। ছিল প্রভুপাদ কি? এই জন্য প্রভুপাদ এত মহিমান্বিত, এই জন্য এবেজস ঘুষুক ত্রিভুবন। আর এই জন্যই ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। এই জন্য প্রভুপাদের অশেষ করুণায় সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। আমরা যদি প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই, তাহলে মহাপ্রভুর এই যে শিক্ষা, ভক্ত মানে সব সময় চেষ্টা করবে অপর ভক্তদের সেবা করা, বিনম্র চিত্তে একে অপরের সাথে সহযোগিতা করে প্রভুপাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য জীবন উৎসর্গ করবে। ভক্তদের দাসের দাসের দাস অনুদাস হয়ে থাকবে। ইসকনের এখন বিখ্যাত একটি শব্দ ব্যবহার হয়, আপনারা সবাই শুনেছেন যারা ম্যানেজমেন্ট করেন, লিডার সার্ভেন্ট। সব জায়গায় ইসকনের এখন সব জায়গায় লিডার সার্ভেন্ট, মানে সে পদে আছে কিন্তু সে সেবক, মানে বাংলায় সেবক ইনচার্জ। আমরা ইনচার্জ শব্দটি ব্যবহার করি সব জায়গায়, তাই না? হ্যাঁ, ও আমাদের হচ্ছে হংসকৃষ্ণ প্রভু, উনি হচ্ছেন নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট, হ্যাঁ কি না? চারুচন্দ্র প্রভু হচ্ছেন আমাদের জেনারেল সেক্রেটারি। আমাদের দুই মহারাজ, নবদ্বীপ মহারাজ এবং গদাধর মহারাজ হচ্ছেন সারা ইসকন বাংলাদেশের সহসভাপতি, না সরি সিনিয়র সহসভাপতি, তাই না? আমাদের জগৎগুরু প্রভু, উনিও কো জেনারেল সেক্রেটারি বাংলাদেশের। আমাদের দেবর্ষি প্রভু বাংলাদেশের ইউথ আইকন, ইউথ লিডার। আমাদের পণ্ডিত প্রভু ইউথদের একদম অনুপ্রেরণা। রাধা গোবিন্দ প্রভু সারা কক্সবাজারের টেম্পল প্রেসিডেন্ট। রসপ্রিয় প্রভু উনি হচ্ছে আমাদের চট্টগ্রামের কো সেক্রেটারি। আমার তো বিরাট ব্যাপার। তো এই যে আমরা যে এই সেবাগুলো করছি, আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আগে সেবক, তারপরে যা কিছু যা। হ্যাঁ, উনি সেবক প্রেসিডেন্ট, সেবক সহসভাপতি ইত্যাদি ইত্যাদি। যতদিন আমরা এরকম আচরণ করব, এরকম মনোভাব পোষণ করব, এই মনোভাব নিয়ে সবার সঙ্গে মিশব, চলব, ততদিন আমরা ভক্তিপথে এগোবো। আর যেদিনকার ভাববো কিছু একটা হয়ে গেছি, সেদিনকার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারছেন কি বলছে? হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। এইটি হচ্ছে প্রভুপাদের শিক্ষা, এবং ইসকনের সদস্য হিসাবে আমরা সবাই চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করতে, একে অপরের সেবা করতে। এইভাবে আমরা ভক্তিপথে আমরা এগোবো।